আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত ভিউয়ার, কুমিল্লা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। চলে আসলাম চাঁদপুর থেকে কুমিল্লাতে। কুমিল্লাবাসীকে ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার ও প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি কোভিড-19 অচল বিশ্বে আমরা পড়াশোনাটাকে কিছুটা সচল রাখার জন্য এই অনলাইন মাধ্যমে সারা বাংলাদেশেই বিভিন্ন অনলাইন স্কুলে ক্লাস করতেছে, প্লাস সংসদ বাংলাদেশ টেলিভিশনেও ক্লাস হচ্ছে। তোমরা আশা করি স্বাস্থ্যবিধি মেনে ভাষায় আছো এবং সেই ক্লাসগুলো করতেছো। আজ আমি ক্লাস করব নবম দশম শ্রেণীর সাথে জ্যামিতিক পাঠ নিয়ে এসেছি। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা রেডি? জ্যামিতির ক্লাস কি কি লাগবে জানা আছে। খাতা, কলম, পেন্সিল, কম্পাস, স্কেল। রেডি? আমরা শুরু করতেছি। শুরু করার আগে যারা আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন তাদের কাছে জানতে চাইবো আমার ভয়েস প্লাস বোর্ডের লেখা স্পষ্ট কিনা, যদি একটু কমেন্ট করে জানান। আর শিক্ষার্থীরা যারা আছো অবশ্যই কি করবা, ক্লাসটি তোমার টাইমলাইনে শেয়ার করে দাও, তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। আর তোমরা জানাও কে কোন জায়গা থেকে ক্লাসটি দেখতেছো, আমার সাথে কে কোন জায়গাতে আসো কমেন্টের মাধ্যমে জানাও। ওকে, আমরা আজকে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য প্রমাণ করব। প্রমাণ করার আগে বৃত্তের কিছু বেসিক জিনিস আমাদের কি জানা প্রয়োজন। যদিও তোমরা সেগুলো জেনেছো, অষ্টম অধ্যায়ে আমাদের বৃত্ত ছিল। আমরা তাহলে কি একটা বৃত্ত আমরা যদি আঁকতে চাই, একটা বৃত্ত আঁকি আমরা। মনে আছে তোমরা ছোটকালে যখন কি করেছো, ছোটকালে যখন কি করছো তোমরা, বৃত্ত আঁকছো, কি দিয়ে এঁকেছিলাম মনে আছে? চুরি দিয়ে বৃত্ত এঁকেছিলাম। যখন বৃত্ত এঁকেছিলে কি দিয়া? চুরি দিয়ে বৃত্ত এঁকেছিলে। আজকে ঠিক সেরকমই আমরা একটা ডাকনা দিয়ে বৃত্ত আঁকলাম। ওকে, বৃত্তটা কি? আমরা একটা চিত্র এঁকেছি। বৃত্তটা হলো কোন বিন্দুকে কেন্দ্র করে সম দূরত্ব বজায় রেখে আবদ্ধ চিত্রকে বৃত্ত বলা হয়। খুব সুন্দর। কোন বলছে একটা বিন্দুকে কেন্দ্র করে। তুমি যখন ম্যানুয়ালি পেন্সিল কম্পাস দিয়ে বৃত্ত আঁকবা তখন কি করবে? একটা বিন্দু দিলা, এই বিন্দুকে কেন্দ্র করে সম দূরত্ব বজায় রেখে কি করতেছে? এভাবে চারদিকে ঘুরাচ্ছ, ঘুরিয়া কি হচ্ছে? তোমার বৃত্ত হচ্ছে, ঠিক না? তাহলে কি বললাম সংজ্ঞাটা? কোন বিন্দুকে কেন্দ্র করে সম দূরত্ব বজায় রেখে যে আবদ্ধ চিত্র, তখন তাকে বৃত্ত বলা হয়। আবার তোমাদের এই বইয়ে বলা আছে বৃত্ত এমন একটি সমতলীয় চিত্র যা কি নির্দিষ্ট বিন্দু থেকে ওই চিত্রের বিন্দুগুলো সমদূরত্বে অবস্থিত থাকে। ওকে, বৃত্ত সম্পর্কে তাহলে ক্লিয়ার হলো। এবার আমরা আসি ব্যাস এবং ব্যাসার্ধ সম্পর্কে। আমরা বৃত্তের এই যে কেন্দ্রগামী, ব্যাস বলতে সাধারণত সাইকেলের স্ক্রু দেখছো না? ব্যাসার্ধ বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে, মনে করো সুতা দিয়া তুমি কি করলো মাপবা। সাধারণত সুতা দিয়া এখান থেকে ধরে এই জায়গা থেকে ধরে যদি সুতা দিয়ে এইভাবে মাপো তাহলে কি বৃত্তের কি পাবা? পরিধিটা পাবা। তাহলে এই পরিধিটাই কি বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্য। তাহলে পরিধিকে যদি তুমি সংজ্ঞায়িত করো তাহলে বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে পরিধি বলা হয়। তাহলে কি বললাম? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটা হলো ব্যাসার্ধ। আবার যদি আমরা যা দিয়ে সংজ্ঞায়িত করতে যাই, ব্যাসের দ্বিগুণ হলো ব্যাস। আবার ব্যাসার্ধ, আবার এই প্রসঙ্গে আমরা বলতে পারি ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক আর ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ।
আবার যদি আমরা যা দিয়ে সংজ্ঞায়িত করতে যাই, যেমন যা কি, এ একটা বিন্দু, এ একটা বিন্দু, এই দুটা বিন্দুকে যোগ করলাম, তখন এটা এ বি আর যোগ করলা যে এ বি রেখাটা হলো বা রেখাংশ হলো, এই এ বি রেখাংশটা হলো কি যা। তাহলে বৃত্তের যা কাকে বলে? বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে যা বলা হয়। আমি জানি এগুলো জানো, তারপর তোমাদেরকে জাস্ট মনে করার জন্য। এখন কোন যা যদি কেন্দ্র দিয়ে যায়, মনে করে এটা হলো কেন্দ্র আমাদের, কোন যা যদি কেন্দ্র দিয়ে যায়, তাহলে এখানে সিডি আমরা একটা রেখা আঁকলাম যা কেন্দ্র দিয়ে আঁকলাম, তখন সেই সিডি কে বলা হবে কি ব্যাস বলা হবে। তার মানে কি এখানে এই ওডি সিডি হলো ব্যাস আর ওডি হলো ব্যাসার্ধ। ওকে, এখান থেকে আমরা বলতে পারি ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ আর ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। এবার আমরা একটু চলে আসি বৃত্তচাপে। বৃত্তচাপ, ওকে, আমরা বৃত্তচাপ সম্পর্কে জেনেছি, মনে আছে? কে বলতে পারবা? অবশ্যই পারবা, সরি। তাহলে বৃত্তচাপ হলো কি? বৃত্তের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে বৃত্তের চাপ বলা হয়। আবার বলতে পারি, যেমন আমরা যেমন কোন বিন্দুকে কেন্দ্র করলাম, এই একটা চাপ, এটা একটা বৃত্তের চাপ, হ্যাঁ। অথবা বলতে পারি যেমন এই সম্পূর্ণটা কি পরিধি, আর পরিধির কোনো অংশ যদি আমি বুঝাতে চাই, তাহলে মনে করা এই চিত্রে, আচ্ছা এইটার ক্ষেত্রে, তাহলে এখান থেকে এখানে যদি বললাম এ বি, এই অংশটাকে আলাদা করতে চাই, এ থেকে বি, হ্যাঁ, তাহলে এ এখানে একটা বিন্দু, এ বি এখানে একটা বিন্দু, এ থেকে বি বিন্দু পর্যন্ত যেই অংশটা, এই অংশটাকে কি বলা হয়? বৃত্তের চাপ বলা হয়। তাই আমি বলতে পারি পরিধির কোন অংশকে, বৃত্তের পরিধির অংশকে বৃত্তচাপ বলা হয়, অথবা বৃত্তের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বৃত্তের চাপ বলা হয়, ওই বৃত্তের চাপ বলা হয়। এখন দেখো এই চাপটা, এই যে এবি ধারা, এই বৃত্তকারে দুটা ভাগে বিভক্ত হয়েছে। একটা হলো এই যে পুরা এখান থেকে শুরু করে এখানে, আর একটা হলো এইটুক। যদি আমরা এখানে আরেকটা বিন্দু দিয়ে দিই, মনে করলাম এ সি বি একটা চাপ, আবার এ বি একটা চাপ, তাহলে এই চাপটা আবার এই ছোট চাপটার নাম আছে, আবার এই বড় চাপটার নাম আছে। ছোট চাপটার নাম হলো উপচাপ, উপচাপ, আর এটা হলো কি অধিচাপ। অধিচাপ, ওকে। এবার আমরা আসি, একটু চাপ গেল, এবার আমরা আসি বৃত্তস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণ কি। আমরা মোস্ট ইম্পর্টেন্ট আজকে পাঠের জন্য আমরা যেই উপপাদ্যটা প্রমাণ করব, তার জন্য এটা খুব প্রয়োজনীয়। বৃত্তস্থ কোণ, এটার কেন্দ্র মনে করলাম, এটা কেন্দ্র দিলাম ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে। তাহলে আমরা কোণ তো আমরা জানি, দুইটি রশ্মির প্রান্ত বিন্দুতে কোণ উৎপন্ন হয়, ঠিক না? এটা একটা কোণ, এই পাশে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই পাশে একটা কোণ উৎপন্ন হয়েছে, ঠিক না? এখন বৃত্তের ক্ষেত্রে এই কেন্দ্রস্থ কোণ বলে, যদি কোন কোণের, এটাকে কি বলা হয়? এখানে এই বিন্দুটাকে কি বলা হয়? কোণের শীর্ষবিন্দু। কোণের শীর্ষবিন্দু যদি কেন্দ্রে অবস্থিত হয়, মনে করো আমরা এখন একটা কোণ আঁকলাম, তাহলে নাম দিলাম এ ও বি, তাহলে এই কোণের শীর্ষবিন্দু ও, তাহলে এটা হলো আমাদের কেন্দ্রস্থ কোণ। তাহলে কি বলবো? কোন কোণের শীর্ষবিন্দু যদি কেন্দ্রে অবস্থিত হয়, তখন সেটা কি হচ্ছে? কোণ আছে। এই দেখো, এই কোণ দ্বারা এ বি ও এ আর ও বি রশ্মি দ্বারা যে কোণ উৎপন্ন করছে, এই রশ্মিটা এই বৃত্তকে আবার এ আর বি বিন্দু থেকে ছেদ করলো, তাহলে এখানে এ বি হলো কি চাপ, আর এই চাপ কোণের ভিতরে যা আছে, এই চাপের যত বিন্দু আছে সেগুলো হবে এই কোণের অভ্যন্তরে। ঠিক একইভাবে আমরা কোন কোণের শীর্ষবিন্দু যদি বৃত্তে অবস্থিত হয়, তাহলে এই দেখো আমরা এখন এইটার শীর্ষবিন্দু দিলাম বৃত্তে,
সেই কোণটার নাম দিলাম কি, এ সি বি। এটা কোন নাম, শীর্ষবিন্দু কোথায় দিলাম, বৃত্তে দিলাম। তাহলে এখানে এ সি বি কোণ, তাহলে এটা হলো আমাদের কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। আর এটা হলো আমাদের বৃত্তস্থ কোণ। ওকে, তাহলে আমরা কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ কি ক্লিয়ার হলাম। এবার আমরা চলে আসি, কোথায় চলে আসবো, চলে আসবো আমাদের আজকে যেটা, যে উপপাদ্যটা প্রমাণ করব তোমাদের বইয়ের নবম দশম শ্রেণীর বইয়ের অষ্টম অধ্যায়ের 20 নম্বর উপপাদ্য। ঠিক আছে, উপপাদ্য, সেখানে আমরা চলে আসি। দেখো কি বলা আছে, বৃত্তে আমাদের যে তথ্য দেওয়া থাকে সরাসরি বইয়ে, আমরা উপপাদ্যের ক্ষেত্রে 4টা অংশ থাকে। জানো কি? অবশ্যই জানো। 1 সাধারণ নির্বাচন, 2 বিশেষ নির্বাচন, 3 অঙ্কনের বিবরণ, 4 হলো প্রমাণ। এই ধাপগুলো আমাদের কি উপপাদ্যের ক্ষেত্রে থাকে। এখন এই যে তথ্যটা দেওয়া থাকে আমাদের, যেমন এটা তথ্য দেওয়া আছে, সরাসরি বলা আছে থিওরাম 20 মানে উপপাদ্য 20, এই তথ্যটা লেখা আছে। এটা আমাদের ইউক্লিড দিয়ে এই তথ্যটা লিখে গেছে। এটা হলো প্রতিজ্ঞা, আর এই প্রতিজ্ঞাটি আমাদের কি, সেটা হলো সাধারণ নির্বাচন। ঠিক না? এই জন্য আমি এখানে একটু সাধারণ নির্বাচন লিখে রেখেছি। সেটা কি, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে আমাদের এখানে যে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ আছে, দুইটা নিয়ে একটা সম্পর্ক, তাদের সাথে একটা সম্পর্ক বোঝাইছে। সেই সম্পর্কটা কি, কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। মানে আমাদের এখানে এই দেখো দুইটা কোণ আঁকা আছে, এ ও বি কোণ, এই কোণটা এই এসি বি কোণ, এসি বি কোণ এর দ্বিগুণ, মানে এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। তার মানে বুঝা কি পাইলাম, এখানে যদি কোনো কোণ বৃত্তে এই কেন্দ্রস্থ কোনো কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে সেটা বৃত্তের উপরে হবে, এখানে হবে কত, 30 ডিগ্রি, মানে এটার অর্ধেক হবে এটা। ওকে, আবার এখানে মনে করো 90 হবে, তাহলে এটা হবে কত, 45 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে আমরা দুইটাই বলতে পারি, একটা বলতে পারি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আরেকটা বলতে পারি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। কারণ এই 60 30 দ্বিগুণ, আবার 30 60 অর্ধেক, মানে হাফ অংশ। ঠিক না? তার মানে এখানে 90 একই অবস্থা। তাহলে আজকে আমরা সরাসরি এখন আমরা চলে যাচ্ছি আজকের এই উপপাদ্যের বিশেষ নির্বাচনে। এই মুহূর্তে কোনো স্টুডেন্ট যদি আমার সাথে যুক্ত হয়ে থাকো, তাহলে বলবো এখন ক্লাসটা কন্টিনিউ দেখো, লাইভ শেষ হলে পুনরায় প্রথম থেকে দেখবা। আর তোমার টাইম লাইনে কোনো বন্ধু বান্ধব থাকলে তাদেরকে মেনশন করে দাও, তারা যাতে দেখতে পায়। আর বিশেষ কোনো কথা থাকলে কমেন্টে লিখে দাও। আর কে কোন জায়গা থেকে দেখতেছো আমার ক্লাসটি, সেটা একটু কমেন্টে লিখে দাও। ওকে, এবার আমরা সরাসরি চলে যাচ্ছি এই উপপাদ্যের, কোথায় চলে যাব, উপপাদ্যের চলে যাব বিশেষ নির্বাচনে চলে যাব। বিশেষ নির্বাচনে যাওয়ার আগে আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে এই উপতথ্য অনুসারে একটা চিত্র আঁকতে হবে। আচ্ছা, তো বৃত্ত আঁকলাম। তোমরা বৃত্ত আগে বলেছিলে, তোমরা কি করেছিলাম ছোটকালে। তো আমরা একটা বৃত্ত আঁকলাম, তার নামকরণ করলাম। এখন নামকরণ করলাম ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। ঠিক আছে, তার নাম দিলাম কি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। হ্যাঁ, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এখন একটা চাপ দিয়ে আমরা একই চাপ বিছি, এই চাপ দিয়ে বিছির উপর একটা কেন্দ্রস্থ কোণ, আরেকটা কি বৃত্তস্থ কোণ লাগবে। বলছে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ আর হলো কি বৃত্তস্থ কোণ। তাহলে এখানে
বিসি এর উপর এখানে হলো আমাদের এটা না লাইভে যারা আছেন আমার সাথে বা সম্মানিত ভিউয়ার যারা আছেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তাহলে আমরা সরাসরি এখন চলে যাচ্ছি কোথায়, বিশেষ নির্বাচনে। কি লাগবো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে, আচ্ছা নাম দিয়ে দেই, ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে এখানে আমাদের দুইটা কোণ আছে সেগুলো উল্লেখ করে দিই। কেন্দ্রস্থ এ ও ছিকোণ এবং বৃত্তস্থ আচ্ছা হ্যাঁ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ দিয়ে দিই, একটু আমি কারেকশন করে দিই। একবার এখানে যা আছে একই চাপ, তা চাপটা উল্লেখ করে দিই। বিসি এর উপর দণ্ডায়মান, শিক্ষার্থীরা আমার সাথে যারা আছে অবশ্যই খাতা কলম নিয়ে আছে, সাথে সাথে লিখে পেল। দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বি ও ছিকোণ এবং বৃত্তস্থ কোণ বি এ ছিকোণ। ওকে, তাহলে আমাদের কি এবার চলে আসি, প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে, এটা আগেও বলেছি, একটু আগে ব্যাখ্যা করেছি আমরা এই ব্যাপারটা, ঠিক না? বি ও ছিকোণ টু বি এ ছিকোণ। ওকে, অথবা একটু আরেকটু এখানে দিয়ে দিই আমরা, কারণ আমাদের এখানে যদি বলা থাকতো বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে আমরা এটা লিখব, মানে বি এ ছিকোণটা আগে লিখব, বি এ ছিকোণ হাফ ইন্টু কি, আমরা এই তথ্যগুলো আর এখন লাগবে না কারণ এগুলো আমরা বিশ্লেষণ করে ফেলেছি। এবার আমরা বি এ ছিকোণ হাফ বি ও ছিকোণ। ওকে, হয়ে গেল। এবার এখানে একটু কি আছে, আমাদের অঙ্কন আছে। এখানে কি এটা বুঝতে সমস্যা? বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনটা হলো চিত্রিত রূপ, চিত্রের যে রূপটা সেটা আর কি, চিত্র সবর্ণনা, এটাই বিশেষ নির্বাচন। আর চিত্র ছাড়া যে তথ্য সেটা হলো সাধারণ নির্বাচন। তাহলে এখানে কি চিত্র আঁকলাম, মনে করলাম ও কেন্দ্র বিশিষ্ট এবিসি, এবিসি যে বৃত্ত, এবিসি বৃত্তে একই চাপ, এই চাপটা কি বিসি, একই চাপ বিসি এর উপর কি দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বি ও ছিকোণ, বি ও ছিকোণ আর বৃত্তস্থ কোণ বি এ ছিকোণ। তাহলে প্রমাণ করতে হবে যে বি ও ছিকোণ সমান সমান 2 ইন্টু বি এ ছিকোণ, অথবা এই পার্টটা, ঠিক না? ওকে, এবার আমরা সরাসরি একটু অঙ্কনে বলে রাখি, অঙ্কনটা অনেক সময় থাকতেও পারে নাও থাকতে পারে, ঠিক আছে? আমাদের এখন এটা তথ্যের উপর নির্ভর করে, এখন এই উপপাদ্যে আমাদের অঙ্কনটা আছে, সে অঙ্কনটা হলো কি, আমরা এখানে
এই যে ও বিন্দু দিয়ে এ বিন্দুগামী এ বিন্দু থেকে কেন্দ্রগামী এডি রেখাংশ আঁকি। তার মানে আমরা এখানে একটা রেখাংশ আঁকলাম, এডি পারস্যি কেন্দ্রগামী। আচ্ছা, এডি রেখাংশ আঁকি। ওকে, এখন এখানে আবার একটু উল্লেখ করে দিতে পারি, মনে করি এসি রেখাটি কেন্দ্রগামী নয়, যেখানে আমরা একটু তাহলে লিখে দিই, যেখানে এসি রেখাটি কেন্দ্রগামী নয়। তথ্যটা হলো আমাদের এই এসি রেখা যদি এরকম হতো, আমরা যদি আরেকটা বৃত্ত, একটু তোমাদেরকে আরেকটু বৃত্ত আরেকটা চিত্র এঁকে দেখাই তাহলে একটু ক্লিয়ার হয়। আমরা এরকম আঁকতে পারতাম, ঠিক না, বি এ সি, কারণ এই দুটো কিন্তু যা, তাই যাটাকে কেন্দ্রগামী, এটা হলো ও। তখন আমাদের এইটাও কিন্তু, এইটা কি কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। যখন এটা কেন্দ্রগামী হতো তাহলে আমাদের এই বিন্দু দিয়ে কেন্দ্রগামী, এই বিন্দু থেকে কেন্দ্রগামী এডি রেখাংশ আঁকি এটুকু লেখার দরকার নেই। এই জন্য বলে দিলাম এখানে, যেখানে কি আমাদের এই এসি যে রেখাংশটা আমরা আগেই বলেছি নিয়েছি, প্রথম বিশেষ নির্বাচন তথ্য অনুসারে যে এসি যাটা নিয়েছি সেটা কি অবশ্যই কি কেন্দ্রগামী নয়। এই জন্য যেখানে লিখে দিলাম এসি কেন্দ্রগামী নয়। আর বাড়াচ্ছি না, আমরা সরাসরি প্রমাণে চলে যাচ্ছি। ওকে, এবার একটু প্রমাণে চলে যাই, আমার সাথে এটা উঠিয়ে নাও, মুছে ফেলি। প্রমাণের আমরা জানি দুইটা অংশ থাকে, একটা বলি আমরা ধাপের বর্ণনা, আর একটা বলি কি যথার্থতা। এখানে আমাদের যথার্থতা ডান পাশে আমরা যেটাকে কি করি ওই সাইড নোট বলি, সেটাই আর কি। তো আমরা প্রথম ইচ্ছাকে প্রমাণটা আমরা শুরু করে দেই। প্রমাণ আমরা একটু কাজ করি, ছোট্ট ধাপ দিয়ে দিই, ধাপ 1। এখন ধাপ 1 এ আমরা এখান থেকে একটা ত্রিভুজ নিব, এখানে একটা ত্রিভুজ আছে, ঠিক আছে। আমরা এখানে ত্রিভুজ ও এ ডি 1 নম্বর ধাপে নিতেছি, ত্রিভুজ ও এ বি এ। ওকে, এই ত্রিভুজে কি আছে, আমরা যেটা একটু এই ত্রিভুজটা থেকে এই তথ্য যে কি আছে আমরা একটু সেটা নেই। এখানে ও এ আর ও বি সমান, ও এ সমান ও বি। আমরা সমদ্বিবাহু ত্রিভুজের কথা শুনেছো তোমরা, ত্রিভুজে যে প্রতীকগুলো আছে, মনে করো এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহুটা সমান এ বি সি। তার মানে 7 এ উপপাদ্য পড়েছে, মনে আছে? এই বাহুটা আর এইবার দুটো সমবাহু ত্রিভুজ হলে বাহুদ্বয়ের বিপরীত কোণ দুটো, এই কোণটা এই কোণটা সমান হবে। তার মানে আমাদের কি আছে এখানে, এই ও এ বি এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এটা আমরা ও এ সমান ও বি কেন লিখলাম, সেটা হলো আমাদের কি যথার্থতা। আমরা ইচ্ছা করলে এখানে যথার্থতা লিখতে পারি, যথার্থতা লিখতে পারি। তাহলে কি একই বৃত্তের ব্যাসার্ধ, যথার্থতা কি লিখলাম, একই বৃত্তের ব্যাসার্ধ। এখন আমরা ও এ সমান কি লিখতে পারি, আমরা বললাম সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই দুইটা বাহু যদি বাহুদ্বয়ের বিপরীত কোণ দুটো কি হবে, সমান হবে, এই দুইটা কোণও সমান হবে। তার মানে আমাদের এই কোণটা আর এই কোণটা সমান হবে। তা আমরা লিখে দেই কি, এই ও এ এর বিপরীত কোণ, ও এ বাহুর বিপরীত কোণটা কি, ও বি এ কোণ, ও বি এ কোণ সমান সমান এটার বিপরীত কোণ কোনটা, এই ও বি বাহুর বিপরীত ও এ বি কোণ, ও এ বি কোণ। ওকে, এইটা আমরা যদি তথ্য দিতে পারি
দ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ দুটো কি হবে সমান হবে ওকে সেটা আমাদের জানা আছে এবার আমরা একটু ধাপ 2 তে চলে আসি এখানে আমরা বলবো এই ত্রিভুজটার ক্ষেত্রেই আরেকটা তথ্য আছে ত্রিভুজ ও এ বি এর বহিস্থ কোণ এখানে কি আছে এই দেখো আমরা সেটাও কিন্তু জেনেছিলাম কোন ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে যেমন এই ত্রিভুজের এক বাহুকে বর্ধিত করলাম তাহলে এই বর্ধিত কোণটা এই কোণটার নাম হয় বহিস্থ কোণ তাহলে বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ এই কোণ আর এই কোণের সমষ্টি সমান ঠিক না এটা আমরা জানি তাই সেই তথ্য অনুযায়ী আমরা লিখি বহিস্থ কোণ এখানে কি আছে এখানে হলো এই যে বি ও ডি কোণ এই কোণটা হলো বহিস্থ কোণ কোন ত্রিভুজের ক্ষেত্রে এ ও বি এই বহিস্থ কোণ এটা যদি এই যে আমরা এখানে মনে করো এ আর এটা বি আর এটা ও আর এটা ডি তাহলে ঠিক এরকম আছে না এই চিত্রটা হ্যাঁ তাহলে এই বহিস্থ কোণ তাহলে এখানে বহিস্থ কোণ কি বি ও ডি কোণ বি ও ডি কোণ সমান কি লেখা যায় বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি সমান তাহলে এখানে বিপরীত অন্তস্থ কোণ কি এই কোণটা কিন্তু সন্নিহিত কোণ এটা না যেমন আমরা আবারও দেখি চিত্রটা একটু একটা বহিস্থ কোণ আঁকলে এই কোণটা এই যেটা বহিস্থ কোণ আর এটা হলো বিপরীত অন্তস্থ কোণ এটা কিন্তু না কারণ এটা হলো সন্নিহিত কোণ ঠিক না এইটা আর এটা হবে তাহলে এখানে সেই দুইটা কোণটা কি একটা হলো ও এ বি কোণ প্লাস ও বি এ কোণ ওকে তাহলে তথ্যটা কি তথ্যটা আমরা একটু লিখে দেই সেই তথ্যটা কি ত্রিভুজের বহিস্থ কোণ সমান সমান বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান ত্রিভুজের সমান তাহলে এই তথ্যটা আমরা কি লিখে দিলাম ডান পাশে দিয়া আচ্ছা আমরা যদি এই তথ্যটা এই পার নিচেটা লিখি তাহলে আরেকটু সুন্দর দেখা যায় সুন্দর বহিস্থ কোণ কি আমরা বি ও ডি সমান ও এ বি কোণ প্লাস ও বি এ কোণ ওকে আর এটা হলো আমাদের কি যথার্থতাটা আর কি এখান থেকে শুরু করলাম বুঝতে অসুবিধা হবে না তো ওকে এবার দেখো আমরা এই যে উপরে এই মান পেয়েছি দেখো ও বি এ কোণের মান কি ও এ বি কোণ এখান থেকে মানটা বসিয়ে দিই ও এ বি কোণ প্লাস ও এ বি কোণ তো এখান থেকে 2 ও এ বি কোণ ওকে তাহলে এটা একটা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম একটু খেয়াল করো একইভাবে যদি আমরা এই পাশে চিত্র আসি একইভাবে এবার আমরা 3 নাম্বার ধাপে চলে আসি বা একই আচ্ছা এখানে দেই একইভাবে এই পাশে ত্রিভুজ আমরা দেখো এই পাশে ত্রিভুজ থেকে কি পাইছি এই কোণ সমান পাইলাম এই যে বি ও ডি কোণ সমান 2 ইনটু ও এ বি কোণ ঠিক না এই কোণটা পাইছি তা এটা দ্বিগুণ পাইছি এটা ঠিক না এই যে এখানে তো একইভাবে যদি আমরা এখান থেকে এই সি ও ডি কোণ নেই তাহলে কি পাবো বলো তো আমার সাথে সি ও ডি কোণ সমান সমান 2 ইনটু এই যে এটা ঠিক না ও এ সি কোণ ওকে এটা দিলাম 2 নং সমীকরণ এবার আসি 3 নাম্বার ধাপ 3 তে একেবারে কাছে আমরা চলে আসছি শেষ ধাপ 3 দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে ওকে এবার আমরা কি করব এই 1 আর 2 কে কি করব যোগ করে দিব তাহলে এখানে বাম পক্ষ কি আছে 1 যোগ 2 ইমপ্লাইজ দ্যাট মানে 1 আর 2 যোগ করে পাই লিখে দিতে পারো হ্যাঁ
আচ্ছা, তাহলে এখানে একের বাম পক্ষ কি আছে? বি ও ডি কোণ। দুই এর বাম পক্ষ কি আছে? সি ও ডি কোণ। একের ডান পক্ষ কি আছে? টু ও এ বি কোণ প্লাস একের ডান, দুইয়ের ডান পক্ষ কি আছে? টু ও এ সি কোণ। এখন দেখো শেষ, এই দুইটা কোণ আমরা চিত্র দেখি, বিওডি কোণ, বিওডি কোণ, ঠিক না? এইটুক। আরেকটা কি? সিওডি কোণ, সিওডি কোণ, এইটুক। তার মানে একসাথে পুরোটা কি লেখা যায়? এই পুরোটা একসাথে বিও সি কোণ লেখা যায় না দুটাকে একসাথে করলে? সুতরাং বিও সি কোণ বিওসি কোণ সমান সমান কি লেখা যায়? এখান দেখো আমরা যদি 2 কমন নিয়ে যাই তাহলে এখানে কি থাকে? ও এ বি কোণ প্লাস ও এ সি কোণ। তাহলে এখান থেকে কি থাকে? 2। এইবার দেখো চিত্রে আসো, ও এ বি কোণ, ও এ বি কোণ মানে এইটুক, ও এ সি কোণ যোগ ও এ সি কোণ, এইটুক। আর এইটা এইটা আর এইটা, এই দুইটা একসাথে যোগ করলে সম্পূর্ণটা পাই আমরা বি এ সি কোণ। তো এখানে লিখতে পারি বি এ সি কোণ। বোর্ড কি দেখা যায় না উপরে লিখতে হবে? হ্যাঁ, দেখা গেছে, বিও 2 ইন্টু বি এ সি কোণ। তাহলে আমরা পেয়ে গেলাম। সুতরাং এটাই আমাদের কি বলছে প্রমাণ করতে। আমরা এই পাশে একটু লিখে দিই। সুতরাং একবারে যেটা বলছে বি ও সি কোণ সমান সমান 2 বি এ সি কোণ। দেখো এটা কি? বি এ সি কোণ কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণ বিসি চাপের উপর। আবার এই বি এ সি কোণ কি? বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এবার যদি অর্ধেক বলে তাহলে কি করতে হবে? তাহলে অর্ধেক বলে এই পাশে আমরা যা বুঝতে পারছি এটা এই পাশে নিয়ে আসবো, অর্থাৎ আমরা একটু একটা কাজ করে দিব, এটা এই পাশে নিয়ে এসে পক্ষান্তরে বি এ সি কোণ সমান সমান কি? বিও সি কোণ। ওকে, তাহলে 2 দ্বারা ভাগ করতে হবে। 2 বি এ সি কোণ সমান হাফ ইন্টু বিও সি কোণ। ওকে, তাহলে কি যদি বলে কি বলে? বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে আমরা এইটুকে আসতে হবে। যদি অথবা ওই যে আমরা লিখেছিলাম অথবা প্রমাণ করতে হবে যেটা, তাহলে এই দুইটা লাইন আমাদেরকে বাড়াতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, গণিত এবং জ্যামিতি আমরা যে এই টোটাল পার্টে আমরা চিন্তা করতে হবে প্রত্যেকটা লাইন, এই লাইন থেকে এই লাইন কিভাবে হলো। আমি বলি সবসময় এই কথাটা, প্রত্যেকটা লাইন আমাকে চিন্তা করো, স্যার এই লাইন থেকে আমরা এই লাইনের পরে এই লাইন লিখলাম, মানে এটার রেফারেন্স এটা থেকে এটা আসলো, তাহলে কিভাবে আসলো এই চিন্তাটা আমার মাথায় কি থাকতে হবে, ঠিক না? এই চিন্তাটা আমার মাথায় থাকলে আমরা কি সমস্যা হবে না আশা করি। তাহলে আমার ক্লাসটি কিন্তু শেষ করতে হয়। শেষ করার আগে তোমরা যারা পরে জয়েন দিয়েছো, তোমার লাইভ শেষ হলে পুনরায় ক্লাসটি দেখবা, আশা করি ভালো লাগবে। আর জ্যামিতির বেসিক জিনিসগুলো আয়ত্ত করার চেষ্টা করবা। জ্যামিতিক বেসিক জিনিসগুলো আয়ত্ত না করতে পারলে আমরা কিন্তু ওই যে এমসিকিউ আছে বা ক নাম্বার যে সমস্যাগুলো আছে সেগুলোতে আটকে যাব, বা প্রমাণ করতে গেলে এই বেসিক জিনিসগুলো আমাদের জ্যামিতির যে ছোট ছোট প্রতিজ্ঞাগুলো সেগুলো আমাদের জানা থাকতে হবে। এই উপপাদ্যে আমরা 2টা প্রতিজ্ঞা ব্যবহার করেছি। একটা হলো ওই যে সমদ্বিবাহু, প্রথমেই সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণগুলো কি বাহুদের বিপরীত কোণগুলো সমান, সেটা এখানে ব্যবহার করেছি। আর কি বলছে? আর এটা তো একই বৃত্তের ব্যাসার্ধ, এটা তোমরা জানো, কোন এই যে ও বি আর হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, এগুলো জানো। আর কি বলেছি? আরেকটা হলো যে ত্রিভুজের বহিস্থ কোণ সমান বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান, এই লাইনে যেটা ব্যবহার করেছি। ত্রিভুজের কি একটা ত্রিভুজের যে কোনো বাহুকে বাড়ালে সেখানে বহিস্থ কোণ উৎপন্ন হয়, সেই বহিস্থ কোণটা কি বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান হয়, সেই তথ্যটা ব্যবহার করেছি। আর কিছু করি না, আর বাকিগুলো একটু কি প্রয়োগ করলাম। এই যোগ বিয়োগ, এখানে 2টা আমরা সমীকরণ পাইলাম, পায়া এই 2টাকে যোগ করে দিয়ে মান বসিয়ে দিলাম, ঠিক না? এই হলো, আর কোনো বাকি আর কোনো 2টা তথ্য এখানে, এই তথ্যগুলো আমাদের মনে রাখতে হবে। তো আজকে শেষ করলাম ক্লাসটি, আবার আসতেছি, আবার এই জ্যামিতি নিয়ে কন্টিনিউ ইনশাআল্লাহ তোমাদের সাথে থাকবো। কুমিল্লা অনলাইন স্কুলের কর্তৃপক্ষকে ধন্যবাদ, আমাদের সারা দেশের সাথে তাল মিলিয়ে যেভাবে সুন্দরভাবে ক্লাসগুলো নিচ্ছে।
ওকে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করলাম। ও সরি, বলে আমি একটা বাড়ি কাজ দিয়ে দিতে পারি। একটু আগে একটা চিত্র এঁকেছিলাম না, একটু ঝটফট খুব তাড়াতাড়ি হোমওয়ার্ক, ঠিক না? তো আমরা সেটা হলো কি, আমার কমেন্ট সেকশনে যুক্ত করবা। তোমাদের মেন বইয়ের দেখো কাজ আছে 159 পৃষ্ঠা কাজ। এই উপপাদ্যটার প্রমাণ একটু আগে যে চিত্রটা আমরা দেখাইছিলাম মনে আছে? একটা চিত্র বলছিলাম কি, সেটা কেন্দ্রগামী, হ্যাঁ এরকম আর কি, বি বি এ সি ও, এই যে বলছি এসি কেন্দ্রগামী হলে তখন এটা কিভাবে প্রমাণ করবা? তাহলে সেটা তোমরা এই কাজটা অ্যাকশন প্যাসেজটা কি, এই কাজটা প্রমাণ করবা। প্রমাণ করে আমার কমেন্ট সেকশনে কি এই যুক্ত করা, অথবা তোমার নির্দিষ্ট কোনো টিচার থাকলে, স্যার আমাকে স্যার একটা কাজ দিয়েছিল, দেখেন আমার কাজটা হয়েছে কিনা। ওকে, ধন্যবাদ।